AR স্টুডিও দুসাহাত আপনারা করেছিলেন অনেক কষ্ট করে আশা উদ্দীপনা নিয়ে করিয়েছেন আমরা বসেছি হক আদায় হয়ে গেছে যে চেয়ার ভাড়া আপনার ভাড়া ওসুল হয়ে গেছে হ্যাঁ মাশাআল্লাহ এখানে আরেকটা ওরে বাপরে মা ফাতেমার ইন্তেকালের ঘটনা একটু বললে ভালো হয় আমার মায়েদের জন্য মনে হয় অনুরোধটা করেছে বুঝলেন কারণ ছেলেরা কেউ মা ফাতেমার ইন্তেকালের ঘটনা শুনতে চায় না কিন্তু মায়েদের জন্য হে আমার আম্মা জানেরা আমার ভগিনীরা যারা এসেছেন আপনাদের জন্য মা ফাতেমার কথা তো কিছু তুলে ধরবই তার সাথে সাথে আজকের ইমার্জেন্সি ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলবো আপনারা একটু ধৈর্য ধরে বসুন কারণ আমি যেখানেই যাই আমার মায়েদের জন্য ভাবতে ভাবতে যাই আজকেও আপনাদের জন্য কিছু ভাবনা নিয়ে এসেছি আর একটু ভাবছিলাম কাগজে কিছু লিখবো কিন্তু রেস্টরুম আলহামদুলিল্লাহ রেস্টরুম ফাঁকা ছিল না লেখার সুযোগ পাইনি বন্ধু যেখানে যাই একটু ফাঁকা রেস্টরুম চাই নিরিবিলি চাই দু চারটি ছন্দ বানাবার জন্য কিন্তু এখানে সেটা সম্ভব হয়নি কারণ যখন কালেকশন হচ্ছিল কমিটির সমস্ত সদস্য এখানে কে আর সেখানে কাকে ঘাট করে যা হোক তো আপনাদের খিদমতে আমি মালদ্বীপের ঘটনাটা বলছি শুনে নেন তারপরে আর একটা ঘটনা ধরবো আমার মায়েরা শুনতে 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 ইনশাল্লাহ আপনারাও অনেকটা আপনাদের খিদে মনের খিদে মিটিয়ে নিতে পারবেন কয়েকটা জিনিস আপনাদের এখানে মানে শুনে যেতেই হবে মাস্ট যদি না শোনেন তাহলে জীবনের অনেকটাই বাকি রয়ে গেল আপনার শুনতে যে কথা কেউ বলেনি গোমা কেউ বলেনি আপনাদের জন্য আজ আপনাদের সন্তানই আসলাম হাবিব বলবে আপনার ছেলে চোর হবে না ডাকাত হবে না খুনি হবে না গুন্ডা হবে না বদমাইশ হবে না 100% গ্যারান্টি দিয়ে যাচ্ছি আল্লাহর কসম করে বলে যাচ্ছি 100% গ্যারান্টি দিচ্ছি আর আল্লাহর কসম যোগ করছি যদি কোনো মা চান তার সন্তান চোর না হোক ডাকাত না হোক খুনি না হোক লম্পট না হোক চরিত্রহীন না হোক তাহলে আমার এই কথাটা আপনাকে শুনতে অপেক্ষা করতেই হবে যদি সামান্য একটু কাজ করতে পারেন তাহলে আপনার ছেলে চোর ডাকাত খুনি গুন্ডা বদমাইশ হবে না কি করলে সেটা আমার মায়েরা শুনে যাবেন আমাকে আসলাম হাবিব ভালোবাসে মানুষ কারণ আমার কথাই অবাস্তব কথা কিছু থাকে না বাস্তব আমি কোনোদিন এমন কথা বলি না 400 ঘন্টা বক্তব্যের মধ্যে আপনারা পাবেন না যে আমি কোথাও এরকম ধরনের কথা বলেছি বাবুরা এই দুয়াটা পড়লে আকাশের সূর্যখানা আপনার ঘরে চলে আসবে এরকম কথা আমি বলি না কারণ আকাশের সূর্য আপনার ঘরে কখনোই আসবে না তার জন্য কোনো দোয়া নেই যে আকাশের সূর্য আপনার ঘরে আসবে তাহলে কোনো অবাস্তব কথা আমি বলি না বাস্তবতা ইসলাম সম্পূর্ণ যুক্তিযুক্ত অবাস্তব ইসলাম নয় বাস্তব ইসলাম তাহলে আমি অবাস্তব কথা কেন বলবো বন্ধু যে কোনো কথা বলার আগে আমি খানিকটা ভাবি যে আজ আমি বলে মরে যাব আমার কথাটা রয়ে যাবে পরবর্তী প্রজন্মের জন্য এটা কাজে লাগবে নাকি ইমানদার বেঈমান হয়ে যাবে সেগুলো ভাবতে হয় যা হোক আসুন শুনুন মালদ্বীপের ঘটনা ইউটিউবার ভাইরা আপনারা এটা রেকর্ড করা বেকার হবে কারণ এটা ইউটিউবে আছে আপনাদের জন্য এটা নয় আপনাদের জন্য যেটা আজকে নতুন দেব সেটা বলেই দেব গর্বের যুগ দিয়া আমার গর্বের মগরাহাট থানা এই মগরাহাট থানার বুকে যেখানে আমি কোরআনে হাফেজ হয়েছি এই জায়গা থেকে আমার ইউটিউবার ভাইয়েরা কিছু অন্তত তথ্য পাক যেটা আজকেই প্রথম কেউ শোনেনি এ পর্যন্ত কেউ শোনেনি সেই জিনিস আপনাদের কাছে তুলে ধরবো মালদ্বীপের ঘটনার পর একটু সহ্য করুন ইবনে বতুতা বলে একজন দার্শনিক ছিলেন সারা পৃথিবী ভ্রমণ করেছেন ইবনে বতুতা এই সারা পৃথিবী ভ্রমণ করতে করতে মালদ্বীপের পাশ দিয়ে যখন আসছিলেন ভারতের পাশেই মালদ্বীপের পাশ দিয়ে যখন ওনার জাহাজ আসছিল পানিতে ভাষ্যকার জাহাজ তখন উনি ডায়েরি খুলে দেখলেন সব জায়গায় ঘুরলাম এই মালদ্বীপটা কেন যাব না জাহাজ নোঙ্গর করলেন স্টপ করলেন থামালেন বোট ফেলে তীরে গিয়ে মালদ্বীপের জঙ্গলে উঠলেন যেখানে চতুর্দিকে পানি মাঝখানে দ্বীপ সামথিং কিছু মানুষের বসবাস সেই জায়গা ওনার দেখতে মন চাইলে উনি গেলেন গিয়ে কি দেখলেন কি হলো ওখানে কিন্তু একটা মুসলমান
কলমাওয়ালা ছিল না। ইবনে বতুতা যেদিন মালদ্বীপে গেল, ইবনে বতুতা যেদিন মালদ্বীপে গেল। হযরত আপনি এদিকে চেয়ারে বসেন, হ্যাঁ এদিকে চেয়ারে বসেন। ইবনে বতুতা যেদিন মালদ্বীপে গেল, কি দেখলো? এটা বাস্তব ঘটনা, হাদিস নয়, কোরআন নয়, বাস্তব। এ দ্বারা জনগণ বুঝতে পারবেন যে সত্যি মাদ্রাসা আমাদের টেকানোর কতটা জরুরি। এবং 4টে বাচ্চা যদি আল্লাহ দেয় তো একটাকে অন্তত কোরআনে হাফেজ করা কতটা জরুরি, এটা বোঝানোর জন্য এই ঘটনা আমাদের কাছে খুবই প্রাঞ্জল এবং প্রযোজ্য। ইবনে বতুতা যেদিন মালদ্বীপে গেল, বিস্ময়কর ঘটনা এক জানতে পারিল। কি? দৈনিক কদম নবী মুস্তাফা। কোনো নবী যায়নি, কোন সাহাবা যাননি, কোন তাবেঈনরাও যাননি। উনি জানতেন এখানে কেউ কলমাওয়ালা মুসলমান নাই। উনি কিন্তু 5 ওয়াক্তের নামাজি ছিলেন। উনি যখন নেমেছেন ফজরের সময়, সামান্য একটু জঙ্গল পরিষ্কার করে নিয়ে কাঁধের উপরে রাখা এক তোয়ালি বিছিয়ে উনি ফজরের সুন্নত আদায় করতে দাঁড়াবেন। এমন সময় একটা মসজিদ থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তোয়ালিটা তুলে নিলেন। ভাবলেন বাবারে, এখানে মসজিদ আছে, আশ্চর্য তো, আমি তো জানতাম না এখানে কোনো মুসলমান আছে বলে। মসজিদটার দিকে যাবেন, এমন সময় আরেকটা কাছ থেকে আরেকটা আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি ভাবলেন এইটা তো কাছে, তাহলে এইটাতেই যাই। ওদিকে ঘুরতে গিয়ে এদিক ঘুরেছেন, এমন সময় পেছন দিক থেকে আরেকটা আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পেছন দিকে ঘুরতে গেছে, দেখছে ওই দিক থেকে আরেকটা আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তো আরো কাছে, আজান যেমনই হোক মসজিদ তো আছে, তাহলে কাছের তো যাই। ও বাবা, আরেকটু কাছ থেকে, জঙ্গল তো, সব জঙ্গল, উঁচু উঁচু মাথার উপরেও গাছের ডাল, যার বুঝতে পারছেন না, ত্রিপুরার জঙ্গলে যারা গেছেন বুঝতে পারবেন, ঠিক ওই টাইপের উঁচু নিচু জায়গা, বুঝতে পারছেন না। কাছ থেকে আরেকটা আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিতে দিতে সকাল হয়ে যাবে, বলতো 30 রকমের আজান দিতে পারি, তাই এখানে শেষ করলাম। এখন মালদ্বীপের ওই ইবনে বতুতা কাছের মসজিদে গিয়ে নামাজটা আদায় করলেন। নামাজ আদায় করে ইবনে বতুতা ভাবতে লাগলেন, এই মানুষগুলোকে জিজ্ঞাসা করব, আমার ডায়েরি বলছে এখানে কোনো মুসলমান থাকার কথা নয়, কিন্তু এত মসজিদ, এত মুসলমান হলো কি করে? তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন, মুক্তাদিদের আগে বেরিয়ে পড়লেন। মসজিদের দিকে মুখ করে দুহাত ফেলিয়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। মুক্তাদিরা আসছে, তাদের ধরে বলছেন, ভাই দাঁড়ান,
আরো দু চারজন আসছে, ভাই দাঁড়ান কি খবর, আমার নাম ইবনে বতুতা, কি ব্যাপার আমি জানতে চাই। এখানে তো কোনো মসজিদ ছিল না, বলে না। কোনো মুসলমান ছিল না, বলে না। কোনো কলমাওয়ালা ছিল না, বলে না। তাহলে এত মসজিদ, এত নামাজি, এত মুক্তাদি, এত ইমানদার হলো কি করে? মুরব্বী কিছু লোক বলছে, ও ইবনে বতুতা, অনেক লম্বা ঘটনা। কি ঘটনা? ছন্দের মাধ্যমে আসুন শুনুন। ইবনে বতুতা যেদিন মালদ্বীপে গেল, বিস্ময়কর ঘটনা এক জানতে পারিল। দেয়নি কভু কদম নবী মুস্তাফা, আরে বাজছে তবু দিন ইসলাম জিন্দাবাদ। দেয়নি কভু কদম নবী মুহাম্মদ, বাজছে তবু দিন ইসলাম জিন্দাবাদ। আর মনে মনে ভাবছে, জানি আমি ভালো রূপে কলমাওয়ালা নেই মালদ্বীপে। জানি আমি ভালো রূপে কলমাওয়ালা নেই মালদ্বীপে। একই শুনি আজান ধ্বনি চারিদিকে। যত দূর পেয়েছি এই দ্বীপের ইতিহাসে, পূজা মানাই রাসের নৌকা বিলাসে। যত দূর জেনেছি মালদ্বীপের ইতিহাসে, পূজা মানাই রামের নৌকা বিলাসে। আর আড়ি আর গাজাতে সবাই উলমাদ, তারি আর গাজাতে সবাই উলমাদ। দেয়নি কভু কদম নবী মুহাম্মদ। ও মুরব্বিয়ান কেরাম, একটু বলে দেন কেমন করে এই পরিবর্তন হলো? লোকেরা বলতে লাগলো, ও ইবনে বতুতা, শোনেন তাহলে ঘটনা। 500 বছর আগে এই দ্বীপের পাশ দিয়ে একটা আরবিয়ান জাহাজ যাচ্ছিল। ওই জাহাজটা যেতে যেতে কোন রকমের তলা ফুটো হয়ে যায়, সারানোর কোনো উপায় না থেকে আস্তে আস্তে ওই জাহাজটা ডুবে যায়। ওই জাহাজের লোকেরা অনেকেই মারা গিয়েছিল, অনেকেই পুটলি লোক, ছোট্ট ছোট্ট যে বাঁচার জন্য ডিঙিগুলো থাকে ওর মাধ্যম থেকে বেঁচে গিয়েছিল ভেসে। কিছু লোক তক্তা ধরে ভেসে গিয়েছিল, তার মধ্যেই একটা ছেলে ওই তক্তা ধরে ভাসতে ভাসতে এসে আমাদের এই চরে পড়েছিল। ভোরের বেলা কেউ বাহ্য ফিরতে গিয়ে দেখে একটা বেহুশ ছেলে পড়ে আছে, তাকে নিয়ে এসে চিকিৎসা করিয়ে হুঁশ আনিয়ে তার পরিচয় নেওয়া হলো। সে যা বলেছিল তা পরে জানবেন। সেই পরিচয় পেয়ে আমরা এক বুড়ির কাছে ওই বাচ্চাটাকে, ওই নওজোয়ান যুবকটাকে ওই বুড়ির কাছে থাকার জায়গা করে দিলাম। এই বুড়ির কাছে থাকতে 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 তারপর কি হলো দেখুন। ওই বাচ্চা শুনতে পেল বুড়ির মুখে, ও বাবা ছেলে রে, আজ আমার এই মেয়েটাকে তুমি শেষ দেখার মতো দেখে নাও। কেন আম্মা? বলে আমার এই একমাত্র মেয়ে আজকে মারা যাবে, প্রাণে মারা যাবে। কেন আম্মা, কি হয়েছে বলুন? বলে বাবা রে, আমাদের এই দ্বীপের একটা নিয়ম আছে। দ্বীপের যে মহারাজ, ওনার হুকুম আছে, প্রত্যেকটা দ্বীপের মেয়ের নামে লটারি করা হয়। অবিবাহিতা যুবতী কন্যা যার যার ঘরে আছে প্রত্যেকের নামে লটারি করা হয়। ওই লটারিতে যার নাম ওঠে তাকে ওই সমুদ্রের তীরে এক মন্দির আছে, ওই মন্দিরে রেখে আসতে হয়। আর সকালবেলা ওর মরা লাশটা নিয়ে আসতে হয়। একটা মেয়ের প্রাণ যায়, হাজার হাজার মেয়ে বেঁচে যায়। যদি এটা না করা হয় তাহলে এক রাক্ষসিনী আসে আর হাজার হাজার মানুষকে মেরে দিয়ে চলে যায়। ওই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কোন মনি ঋষি এসেছিলেন, তিনি বলেছিলেন একটা কন্যা যদি দান করতে পারো মন্দিরে, মৃত্যু হয়ে যাবে, তার বিনিময়ে হাজার হাজার মানুষের প্রাণ বেঁচে যাবে। তারপর থেকে রাজা
লটারি করেন, আজ আমার মেয়ের নাম উঠেছে বাবা, আমার মেয়েকে সন্ধ্যেবেলা নিয়ে চলে যাবে, সকালবেলা ওর মরা লাশ দিয়ে যাবে সদ্গতি করার জন্য। তাই বাবা আজ আমার বড় দুঃখের দিন, তুমি দেখে নাও তোমার এই বোনটাকে আর কোনোদিন দেখতে পাবে না। ছেলেটা মুসলমান এবং কোরআনে হাফেজ। ছেলেটা তখন চিন্তা করলো, এ কি করে হতে পারে, এটা প্রতি বছর হয়? হ্যাঁ বাবা, প্রত্যেক বছর হয়। সেটা বললো, আচ্ছা মা আপনাকে টেনশন করতে হবে না, চিন্তা করবেন না মা। বলে বাবা চিন্তা করবো না, নিশ্চিন্ত করার তো কোনো কারণ নেই বাবা, কোনো উপায় নেই। হ্যাঁ মা আছে। কি আছে বাবা? আমি নিশ্চিন্ত করবো মা, আপনাকে একদম এই নিয়ে চিন্তা করতে হবে না। কি আছে বাবা, কি একটু আছে বলো। বলছে মা আমি যাবো ওই দ্বীপে, আমি যাবো মা, আমি। আচ্ছা বাবা তুমি গেলে হবে না, কন্যাকেই যেতে হবে এবং যুবতী কন্যাকে যেতে হবে, তুমি গেলে হবে না বাবা। কেউ যদি জানের বদলে রাজার সামনে গিয়ে জান কোরবানিও করে দেয় তবু ওটা নট অ্যালাউড, ওটা অগ্রহণীয়, তাই আমার মেয়েকে যেতে হবে বাবা। তখন সেই হাফেজ ছেলে সে তখন চিন্তা করছে, না এ কি করে হতে পারে, এ তো অসম্ভব কথা। এই বর্বরতা নারী হত্যা চলবে কতদিন, ছেলেটা মনে মনে ভাবছে, এই বর্বরতা নারী হত্যা চলবে কতদিন, এই বর্বরতা নারী হত্যা চলবে কতদিন, সত্যের আলো কি জ্বলবে না, সত্যের আলো কি দেখবে না এ মালদ্বীপের জমিন, এ বর্বরতা নারী হত্যা চলবে কতদিন, এ বর্বরতা নারী হত্যা চলবে কতদিন। ছেলের বাপ তুমি আমার সামনে এসো, আমি বলবো ডান হাতে দিতে হয় এটা শেখো। ছেলের বাপ চলে যেও না ছন্দ আমার বোঝো, আরে ইসলামী শরিয়তের নিয়ম আমা হতে খোঁজো। আরে এসো না রে ভাই, ছন্দ বন্ধ কিছুই বোঝে না। বাচ্চাটা বাম হাতে টাকাটা দিল, ওকে ডান হাতে দেওয়া শেখাবো, সুযোগটা দিল না। আহা, এভাবে যদি বাপ তার বাচ্চাকে না শেখায় শিখবে থেকে। ৩,৪০০ বাচ্চা পড়ছে আমার আন্ডারে, 7টা মাদ্রাসায় মোট ৩,৪০০ বাচ্চা, ৩৪০০ বাচ্চা আমার আন্ডারে পড়ছে। এ বাচ্চার কোনো দোষ নেই, দোষটা আমার, আমি শেখালাম না কেন, এই মনোভাব রাখতে হবে আমাদের, তাহলে সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। এই বর্বরতা নারী হত্যা চলবে। ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছিল, তুমি তো ঘুমাওনি বাবা। তুমি যেটা বাম হাতে ধরাতে পারলে কেন ডান হাতে ধরালে না? তুমি দিলেও তোমার বাচ্চাটা বাম হাতে দিল বাবা। এই বর্বরতা নারী হত্যা চলবে কতদিন, সত্যের আলো কি দেখবে না এ মালদ্বীপের জমিন, এই বর্বরতা নারী হত্যা চলবে কতদিন, এই বর্বরতা নারী হত্যা চলবে কতদিন। বর্বরতা নারী হত্যা চলবে কতদিন।
ও বুড়ি মা, কি হয়েছে বাবা? আমি এটা হতে দেব না মা। বাবা উপায় তো নেই। ও বুড়ি মা, আমার বোন যে কাপড়টা পরে আছে ওই কাপড়টা আমায় খুলে দিতে বলো। কারণ গোঁফ দাড়ি কিছু ছিল না, ছেলেটা 14 বছরের ছেলে, গোঁফ নেই, দাড়ি নেই, মেয়ের পোশাক পরলে মেয়ের মতোই লাগবে। ওই বোনের কাপড়টা আমাকে খুলে দিতে বলো। ওই কাপড় পরে আমি মালদ্বীপে গিয়ে থাকবো, দেখবো কেমন করে আমার মৃত্যু হয়। বুড়ি মনে মনে ভাবছে, বাবা রে তুই জানিস না যুগ যুগ ধরে এটা হয়ে আসছে রে বাপ। তুই কদিন এসে আমায় জামায়া দিয়ে দিয়েছিস, মেয়ে চলে যাবে বাবা, তোকে মরতে দিতে পারি না, আমি তোকে যেতে দেবো না বাবা, যেতে দেবো না। ছেলেটি বলছে, মা গো না মা না, আমায় তুমি বিশ্বাস করো মা, আমি মরবো না। আমার আসল পরিচয়টা শোনো। কি? আমি হচ্ছি মুসলমান। তুই মুসলমান, আমার ঘরে আছিস? মা গো জীবন মরণের খেলা, চিল্লা চিল্লি করো না। আমি হলাম এক মুসলিম, আমার নাম হলো হাফেজ আল বারাকাত। আমি পরিচয় গোপন রেখেছিলাম মা, তোমার দ্বীপে কেউ মুসলিম নেই দেখে। মা গো আমি জঙ্গলে কাঠ কাটতে যেতাম, ওইখানে আমি ফজর জোহর আসর পড়তাম, মাগরিবটা কখনো পড়ে আসতাম, কখনো ঘরে এসে দরজা বন্ধ করে পড়তাম, এসাটা রাত্রেবেলা আমার ঘরের মধ্যেই পড়ে নিতাম। তোমায় আমি জানতে দিইনি মা, কারণ তুমি আমায় খারাপ মনে করে তাড়িয়ে দেবে, আর এ সময় তাড়িয়ে দিলে আমার কোনো উপায় ছিল না, প্রাণে মরে যেতাম, নয়তো লোক মেরে দিত। মা গো তাই ভয়ে বলতে পারি না মা, আমি কোরআনে হাফেজ। ও মা, ওই মন্দিরে গিয়ে আমি কোরআন পড়বো, যখন কোরআন পড়বো ওই ডাইনি, ওই রাক্ষসী আমার কোরআনের আওয়াজে আমাকে গ্রাস করতে পারবে না, ও নিশ্চয়ই সরে যাবে। আমার আল্লাহর প্রতি আমি বিশ্বাসী, আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। কাউকে বলো না মা, তুমি পরীক্ষা করার জন্য একবার ছেড়েই দেখো। তাই হলো। ঘরের ভেতরে কাপড় মেয়েটি পাল্টে নিল, নিয়ে যাবে কখন রাজার সৈন্যরা? সূর্য ডুবার পরে। ছেলেটার সুযোগ হয়ে গেল, ওই কাপড় পরে বসে আছে, তরবারিটা রেখে গিয়েছিল সৈন্যরা, ওই তরবারিটা নিয়ে ছেলেটা আগে আগে যাবে, সৈন্যরা পেছনে পেছনে যাবে। ঠিক সূর্য যখন ডুবলো, ছেলেটা মাকে বলে, বুড়ি মা আমি আসি, বুড়ি মা তুমি আশীর্বাদ করো, আমার যেটা করার আমি তো করবোই, তুমি সাথে সাথে আশীর্বাদ করো যেন ফিরে তোমার কোলে আসতে পারি। যাচ্ছে হাফেজ আল বারাকাত, পেছনে সৈন্যরা যাচ্ছে মেয়ে ছেলে মনে করে।